অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অন্নপূর্ণা প্রকল্পের টাকা জমা হয়েছে আজকে 14:57 PM অর্থাৎ 2:57 PM এই যে আবেদনকারী, এই আবেদনটি কিন্তু আমি নিজে অ্যাপ্লাই করেছি আমার এক পরিচিতের। সেক্ষেত্রে এখন প্রশ্ন, আপনি যদি এখনও পর্যন্ত অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, তাহলে কেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হলো না? তার পাশাপাশি যদি টাকা জমা হয়ে থাকে, কবে এবং কখন আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে? কাদের কাদের আবেদন বাতিল হয়েছে এবং কীভাবে আপনি বুঝতে পারবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে নাকি হবে না, নাকি আপনার আবেদন বাতিল হয়েছে, তা বিস্তৃত থাকবে আজকের ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং কারা টাকা পেলেন এবং কারা টাকা পাননি সেটাও কমেন্টে জানাবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস মার্কে রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 360 দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। এখন প্রশ্ন, কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না তা আমরা নোট ডাউন করেছি এবং সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটি বানানোর মধ্যেই এই মুহূর্তে একটি মেসেজ পাঠানো হয়েছে, দেখতেই পাচ্ছেন যে আমি আপনি স্ক্রিনে দেখিয়ে দেবো। এখনই এসএমএসটি আসলো 4:59 PM। অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ 3000 টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ যারা টাকা পেয়েছেন এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করেছেন সেই মোবাইল নাম্বার কিন্তু এসএমএস চলে আসছে, দেখতেই পাচ্ছেন এরকম একটি মেসেজ। টাকা যদি আপনাদের এখন জমা হয়ে থাকে এরকম মেসেজও আপনি পেয়ে যাবেন। চলুন এখন আমরা দেখে নিচ্ছি নোট ডাউন আমি কী করেছি প্রশ্নগুলো সে নিয়ে বিস্তারিত। অন্নপূর্ণা প্রকল্পে অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতে মোট আবেদন জমা পড়েছে 1,60,00,000। 1,60,00,000 আবেদন জমা পড়েছে, যার মধ্যে 26 লক্ষ আবেদন কিন্তু বাতিল হয়েছে। আর এই 26 লক্ষের মধ্যে আপনার নাম রয়েছে কিনা আপনি কীভাবে বুঝতে পারবেন? কী কী শর্ত রয়েছে? যদি আপনি আবেদন করে দেখেন 25 থেকে 60 বছর বয়সের মধ্যে আপনার বয়স না হয়ে থাকে, আপনার আবেদন বাতিল হয়েছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা পার্মানেন্ট রেসিডেন্ট না হয়ে থাকেন, আপনি কিন্তু এই প্রকল্পের লাভ পাবেন না। তার পাশাপাশি যারা সরকারি চাকরি করে থাকে, যে মহিলা আবেদন করেছে তিনি যদি সরকারি চাকরি করে থাকেন, তিনি কিন্তু এই প্রকল্পের লাভ পাবে না। আবেদন করলেও সে আবেদন কিন্তু বাতিল হবে। তার পাশাপাশি যদি আপনি আয়কর প্রদান করে থাকেন, ইনকাম ট্যাক্স দিয়ে দেখেন, আয়কর প্রদান করে দেখেন, সেক্ষেত্রে আপনি আবেদন করে দেখেন, আবেদন কিন্তু বাতিল হবে। আর আপনি যদি ভারতের নাগরিক না হয়ে থাকেন, অবৈধ একজন ভারতের নাগরিক, অবৈধ ভারতীয়, সেক্ষেত্রে আপনি আবেদন করলে কিন্তু আপনার আবেদন বাতিল হবে। এবং আপনাদের যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকলে আপনি কিন্তু টাকা পাবেন না। আপনি যদি যোগ্য হয়ে থাকেন, টাকা আপনার কিন্তু ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকাটি পাঠানো হয়। সেক্ষেত্রে আপনি কীভাবে চেক করবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা এবং লিঙ্ক থাকলে কোন ব্যাঙ্কে লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু আপনার টাকাটি জমা হয়েছে। এক্ষেত্রে আপনি ইউটিউবে সার্চ করুন ডিবিটি লিঙ্ক এমডি 360। প্রথমে আপনি ভিডিওটি পেয়ে যাবেন, ডিবিটি লিঙ্ক এমডি 360 আপনি সার্চ করুন। প্রথমে ভিডিওটি আপনি দেখে নিন, এরপর সেখান থেকে আপনি চেক করতে পারবেন, লিঙ্ক করা না থাকলে লিঙ্ক করতে পারবেন এবং এক ব্যাঙ্ক থেকে অপর ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক পরিবর্তন করতে পারবেন। যে সমস্ত পরিবার একাধিক বিয়ে করেছেন, একের অধিক যারা বিয়ে করেছেন, যদি আপনাদের এক কথায় স্বামী একের অধিক বিয়ে করে থাকে, সেক্ষেত্রে আপনি আবেদন করে দেখেন, আপনি এই প্রকল্পের লাভ পাবেন না। তার পাশাপাশি বলা হয়েছে পরিবারের কোনো সন্তান যদি সরকারি এবং সরকারি স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে থাকে, তাহলেও আপনি কিন্তু এই প্রকল্পের লাভ পাবেন না। যদি আপনাদের বাচ্চা প্রাইভেট স্কুলে পড়াশোনা করে থাকে কিন্তু সেটা গভর্নমেন্ট রেজিস্টার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত, সমস্যা নেই, আপনিও টাকা পাবেন। কিন্তু সরকারি অথবা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ছাড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে কিন্তু এই প্রকল্পের লাভ কিন্তু পাবেন না। তার পাশাপাশি যদি আপনার নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে যায়, ফাইনাল যে ভোটার লিস্ট প্রকাশিত করা হয়েছে, যে ভোটার লিস্ট দেখে দেখে ভোট হয়েছে, আপনার নাম যদি চিরতরে ডিলেট কিংবা মুছে যায় এবং আপনি আবেদন করে দেখেন, সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের লাভ পাবেন না। এরকম কিন্তু 26 লক্ষ বের হয়েছে, এই 26 লক্ষ আবেদন কিন্তু সরাসরি বাতিল করা হয়েছে। 1,60,00,000 মধ্যে 26 লক্ষ আবেদন এরকম বাতিল হয়েছে। তার মধ্যে থাকে কিন্তু 1,34,00,000 আবেদন। এই 1,34,00,000 আবেদনকে স্ক্রুটিনি করা হয়েছে, একটা ঝাড়াই বাছাই করা হয়েছে। তার মধ্যে যে সমস্ত যোগ্য রয়েছে 1,09,92,378 জন, 1,09,92,378 জনের আবেদনকারীর অ্যাকাউন্টে কিন্তু আজকে দুপুর 1টার পর থেকে টাকা পাঠানো শুরু হয়েছে। টাকা পাচ্ছে কিন্তু 1,09,92,378 জন, যা কিন্তু আজকে দুপুর 1টার পর থেকে টাকা পাঠানো শুরু হয়েছে। টেনশনের কিছু নেই, যদি আপনি যোগ্য হয়ে থাকেন এবং আবেদন করে দেখেন, সেটা অনলাইন কিংবা অফলাইন যে পদ্ধতি হোক না কেন, তো আপনাদের কিন্তু আজকের মধ্যে টাকা চলে আসতে পারে। এক কথা আজকে রাত 12টার মধ্যে যতগুলো তথ্য কিংবা যতগুলো যোগ্য ব্যক্তির ডাটা পোর্টালে আপলোড হয়ে যাবে, তারা প্রত্যেকে কিন্তু টাকা পেয়ে যাবে। যদি আজকে আপডেট না হয়ে যায়, টেনশনের কিছু নেই, আগামীকাল আপনি অপেক্ষা করুন। আগামীকাল যখনই আপনার তথ্যগুলো পোর্টালে আপডেট হয়ে যাবে কিংবা আপলোড হয়ে যাবে, তারপরেই আপনি টাকা পেয়ে যাবেন। তাই ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। আজ দুপুর 1টার পর থেকে কিন্তু 1,09,92,378 জন আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। এখন আরও একটি প্রশ্ন আপনার মনে, আপনার নাম তো ভোটার লিস্ট থেকে বাতিল হয়েছে কিন্তু আপনি ট্রাইব্যুনালে আপিল করেছেন, টেনশনের কিছু নেই। আজকে কিন্তু রাজ্যের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছেন যে সমস্ত একটা ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয়েছে কিন্তু
ট্রাইব্যুনালে আপিল করেছে সেই সমস্ত মহিলারা কিন্তু টাকা পাবে, এ নিয়ে সমস্যা নেই, তাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তার পাশাপাশি যারা অন্য দেশ কিংবা অন্য জায়গা থেকে পালিয়ে ভারত তথা বর্তমানে পশ্চিমে বসবাস করছে এবং ক্যাতে সিএতে আপনি অ্যাপ্লাই করেছেন, যদি ক্যাতে অ্যাপ্লাই করে দেখেন নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার জন্য, সেক্ষেত্রেও আপনি যদি এই অন্নপূর্ণা প্রকল্পে আবেদন জানিয়ে দেখেন টাকা পাওয়ার কিন্তু যোগ্য রয়েছেন, আপনার অ্যাকাউন্টেও টাকা চলে আসবে। আজ কিন্তু রাজ্যের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছেন আরও একটি খুশির খবর, যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবে তাদের কিন্তু আর অন্য কোনো স্কিম কিংবা প্রকল্প, সেটা কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবারও দ্বিতীয়বার আবেদন করতে হবে না। কেননা আপনি যখন আবেদন করেছেন অন্নপূর্ণা প্রকল্পে, তখন আপনি কিন্তু পারিবারিক ডাটা থেকে শুরু করে সমস্ত তথ্য ইনক্লুড করেছেন এবং আপনি একজন যোগ্য ভারতের নাগরিক, সেই জন্যই আপনি অন্নপূর্ণা প্রকল্পে টাকা পেয়েছেন। এখন কেন্দ্র এবং রাজ্য সরকার যত রকমের প্রকল্প রয়েছে সুবিধা যখন দেওয়া হবে, আপনার নাম কিন্তু অটোমেটিক সেখানে ইনক্লুড হয়ে যাবে। তাই আপনারা পুনরায় দ্বিতীয়বার কিন্তু আবেদন করতে হবে না। যারা যারা অন্নপূর্ণা প্রকল্পের টাকা এক কথায় পেলেন কিংবা পাবেন আগামীকাল কিংবা তারপরে ইত্যাদি, তো প্রত্যেকের কিন্তু অটোমেটিক বাকি যে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে প্রকল্পের সুবিধাগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন। কয়েকদিন আগে রাজ্যে জনকল্যাণ শিবির হলো, 4 দিন ব্যাপী এই জনকল্যাণ শিবিরে যদি আপনি জনকল্যাণ শিবিরে গিয়ে অন্নপূর্ণা প্রকল্পের আবেদন ফর্ম জমা করে দেখেন, এরকম আবেদন কিন্তু জমা পড়েছে 8,15,000, যা রাজ্যের চিফ মিনিস্টার জানিয়ে দিয়েছেন। 8,15,000 আবেদনকারী আবেদন করেছে জনকল্যাণ শিবিরে গিয়ে। প্রত্যেকেই যতজন জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করেছে প্রত্যেকের অ্যাকাউন্টেও কিন্তু টাকা আজ থেকে পাঠানো শুরু হয়েছে, তারা প্রত্যেকে কিন্তু টাকা পাবে, যেটা জানিয়ে দিয়েছেন চিফ মিনিস্টার, যে 8,15,000 আবেদনকারী একটা মহিলারা জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করেছে অন্নপূর্ণা প্রকল্পে, তারা কিন্তু প্রত্যেকেই টাকা পাচ্ছে। এর পাশাপাশি আজ থেকে যে 1,10,00,000 প্রায় 1,10,00,000 আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হলো কিংবা ইতিমধ্যে চলে আসবে আপনার অ্যাকাউন্টে, তার মধ্যে এসসি, এসটি এবং যে হিল এরিয়া পার এরিয়ার কতজন মহিলা টাকা পাচ্ছে সেই ডেটা কিন্তু এই মুহূর্তে রয়েছে, আমি আপনার সামনে তুলে ধরছি। এসসি কিন্তু তপশিলি জাতি যে সমস্ত পরিবার, সেই সমস্ত মহিলারা টাকা পেল এক কথায় 1,10,00,000-এর মধ্যে রয়েছে 26,63,555 জন। এসসি মহিলারা কিন্তু টাকা এক কথায় পেল এবার 1,10,00,000-এর মধ্যে 26,63,555 জন। এবং এসটি তপশিলি উপজাতি তাদের মধ্যে রয়েছে কিন্তু 4,93,139 জন। এই যে প্রায় 1,10,00,000-এর মধ্যে এসসি পরিবারের মহিলা রয়েছে 26,63,555 জন, এসটি পরিবারের মহিলা রয়েছে 4,93,139 জন এবং হিল এরিয়া পাহাড় যে রয়েছে দার্জিলিং, কালিম্পং ইত্যাদি, এই যে পাহাড় এরিয়ার মহিলা রয়েছে কিন্তু 1,22,628 জন। এসসি পেল টাকা 26,63,555 জন, এসটি পেল 4,93,139 জন, হিল এরিয়ার মহিলারা পেল, পাহাড় এলাকার মহিলারা 1,22,628 জন। এবং এই যে ওবিসি কিংবা মুসলিম সম্প্রদায়ের এরকম ডাটা কিন্তু এই মুহূর্তে নেই, সেটা ঘোষণা করেনি যেহেতু চিফ মিনিস্টার, সেক্ষেত্রে আমি আপনাদের বলতে পারলাম না। এটা কিন্তু চিফ মিনিস্টার লাইভে জানিয়ে দিয়েছেন, তাই আমি আপনার সামনে তুলে ধরলাম। আরেকটি বিষয় রয়েছে আপনাদের সামনে, যে যখন আপনি অ্যাপ্লাই করেছিলেন অন্নপূর্ণা প্রকল্পে অনলাইনে কিংবা অফলাইনে, যে ডিবিটির মাধ্যমে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান কিনা, ইয়েস এবং নো যে করেছেন ওটা কোনো সমস্যা নেই, ইয়েস করুন বা নো করুন কোনো সমস্যা নেই। আর আপনি যদি অনলাইনে অন্নপূর্ণা যোজনা আবেদন করে দেখেন ডকুমেন্টস কোথাও জমা করেননি তবুও সমস্যা নেই। আমি যে আপনাকে তথ্যটি দেখালাম আপনি দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে, যিনি টাকাটি পেয়েছে এই ব্যক্তির আমি অনলাইনে অ্যাপ্লাই করেছি, অনলাইনে আবেদন করার পর কোথাও কোনো ডকুমেন্টস জমা করিনি, অর্থাৎ অনলাইনে আবেদন করাই কিন্তু এসেছে আমাদের, যেহেতু তিনি একজন যোগ্য। যদি আপনি যোগ্য হয়ে থাকেন অনলাইন আবেদন করুন কিংবা অফলাইন আবেদন করুন না কেন, আপনি টাকা কিন্তু পেয়ে যাবেন। সেটা ডকুমেন্ট যদি দরকার পড়ে আপনাদের অফিস থেকে আপনার কল করবি, যদি দরকার না পড়ে থাকে আপনাদের এক কথায় যা যা তথ্য আপনি উল্লেখ করেছেন ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি, সেগুলিতে সার্চ করলে কিন্তু আপনার ডিটেলস চলে আসে। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনার কল করবে না, আর যদি মনে কোনো কিছু ভুল রয়েছে, কোনো সমস্যা রয়েছে, তাহলে আপনার কল করতে পারে। এই ব্যক্তিকে কোনো কল করেনি, অনলাইনে আবেদন করেছি এবং আজকে কিন্তু টাকা জমা হলো। এবং আপনি যদি এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন সেক্ষেত্রে জুন মাস চলে গিয়েছে, জুলাই, আগস্ট, এই জুলাই মাস সম্পূর্ণ মাসটি আপনার সামনে রয়েছে, আগস্ট পরবর্তী মাসও রয়েছে, 60 দিন সময় রয়েছে। আপনি এখন যদি আবেদন না করে দেখেন আবেদন করুন অনলাইনে। এ নিয়ে আমাদের কিন্তু ভিডিও রয়েছে চ্যানেলে, গিয়ে আপনি দেখে নেবেন যে অনলাইনে আপনি কীভাবে আবেদন করবেন সেই ভিডিওগুলো, এবং এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। কারা টাকা পেলেন, কারা টাকা পাননি সেটাও কমেন্টে জানাবেন। এবং আজকে যদি আপনি টাকা না পেয়ে থাকেন রাত 12টার মধ্যে অপেক্ষা করুন, আগামীকাল কিংবা তার পরের দিন টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে।